আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপির এককভাবে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। দেড় যুগের বেশি সময় ধরে পরিবার সহ লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, আমি মনে করি আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে। বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী যে আমরা জয়ী হব। আমরা জোরালোভাবে বিশ্বাস করি যে এককভাবে সরকার গঠনের অবস্থায় আমরা রয়েছি। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট বলছে, বাংলাদেশে যারাই পরবর্তী সরকার গঠন করুক তাদের দেশের ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে হবে। দেশটির গুরুত্বপূর্ণ তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের মুখে পড়েছে। এছাড়া প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনমনও তাদের মোকাবেলা করতে হবে। জনমত জরিপে বিএনপি এগিয়ে আছে, তাই ফেব্রুয়ারির ভোটের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলে মোহাম্মদ ইউনূস যে দাবি করেন তার প্রতিধ্বনি করেছেন তারেক রহমান। তিনি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, বিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দল রয়েছে। তারেক রহমান বলেন, আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাবো। তারা তরুণ, তাদের একটা ভবিষ্যৎ আছে। সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মসূচির কিছু নতুন দিক তুলে ধরেছেন। তার মধ্যে অ্যামাজন, ইবে ও আলিবাবার মতো ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য সরবরাহ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাক রপ্তানির বাইরে অর্থনৈতিক বৈচিত্র্যপূর্ণ করার মতো বিষয় রয়েছে। ৫৯ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সাল থেকে নির্বাসনে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়েছিল। সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন তিনি।